বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আজকে আমরা এই মুহূর্তে আসছি চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি জায়গা, একটা সরকারি জায়গা। এখানে বেশ কিছু আম গাছ আছে এবং আমরা সেখানে আসছি আপনাদেরকে একটা তথ্য জানাতে। আমরা অনেক সময় যারা আম চাষ করি, বিশেষ করে উত্তরবঙ্গের অনেক জায়গাতে এরকম হয়, যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গে, আমি একটা জায়গাতে কিছু কিছু তথ্য জানি যে আমরা অনেকেই গাছ লাগানো আছে বাড়িতে 4-5টা বেশ বড় সড়ো গাছ, কোনো যত্ন করি না, যা হচ্ছে তাই। তো এই ক্ষেত্রে আপনারা যখন গাছের যত্ন যদি নিতে চান, সেক্ষেত্রে প্রথম যত্ন কিভাবে নেবেন কিংবা কি কি করবেন, প্রথমবার স্প্রে কি দিবেন এবং দ্বিতীয়বার স্প্রে কি দিবেন, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। আমাদের স্থানীয় বিপিও আছে ব্র্যান্ড প্রমোশন অফিসার আব্দুল্লাহ আল মামুন। আমরা তার কাছে শুনবো যে প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে কি দিব, কখন দিব, সেই বিষয়গুলো উনি কথা বলবে। আপনি একটু বলেন। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ব্র্যান্ড প্রমোশন অফিসার হিসেবে এসিআই কোম্পানিতে। আমি আমের রাজধানী যেটাকে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় আম বাজার, সেখানে আমার বাসা। তো আমি হচ্ছে যে অনেকদিন যাবত হচ্ছে আম চাষের সাথে জড়িত, এবং আমি যেহেতু কীটনাশকের জগতে আছি, সেহেতু আমি অনেক কিছুই এখান থেকে আমি তথ্য দিতে পারবো কিভাবে স্প্রে করে বা হচ্ছে যে গাছের পরিচর্যা করে। তো আমি প্রথমত এক্সপ্রে, আমাদের যেভাবে এক্সপ্রে হয়, প্রথমত আমরা সালফার ব্যবহার করি। ঠিক আছে, সালফার বলতে আমাদের কি আছে সেটা? আমাদের এসিআই কোম্পানি হচ্ছে সালফক্স। আচ্ছা, সালফক্স আমের গাছে কেন ব্যবহার করা হয়? সালফক্সটা আমের গাছে ব্যবহার করা হয় গাছের মানে মুচি, যেটা হচ্ছে যে করতে সহযোগিতা, মানে মুকুলটা বের হতে সহায়তা করে, গাছকে হিট করে। এখানে দুইটা প্রোডাক্ট থাকে, এক হচ্ছে ফ্লোরা এবং হচ্ছে সালফক্স। এই দুইটা প্রোডাক্ট যখন আমরা এক্সপ্রে করব, তখন গাছকে হিট করবে। হিট করে যে মুকুলটায়, যে দেখেন এই মুকুলটা দিকে ক্যামেরাটা নিয়ে আসে, যে মুকুলটা, অনেক মুকুলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বের হয় না। এই মুকুলটা বের হয়ে গেছে, কিন্তু অনেক মুকুল আছে যেটা বের হতে সমস্যা হয়। কিন্তু আমরা যদি সালফক্স, এসিআই কোম্পানির সালফক্স এবং ফ্লোরাটা ব্যবহার করি, তাহলে মুকুলটা খুব সুন্দর সাথে বের হতে সহায়তা করে প্রথম স্প্রেতে। এবং সাথে আমরা টিডো মানে ইমিডাক্লোরোপিন, টিডো এবং ফাইটার ল্যামডা সাইহালোথ্রিন, এই 4টা প্রোডাক্ট দিয়ে প্রথম এক্সপ্রে করলে আমাদের দেখা হয়েছে যে খুব সুন্দরভাবে মুকুলটা বের হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা মুকুল বের হওয়ার আগে কিন্তু এটা স্প্রে করতে হবে। তাহলে দর্শক, আপনাদেরকে যে বিষয়টা বোঝাচ্ছিলাম, যে প্রথম স্প্রে আপনি যখন করবেন, অবশ্যই মুকুল আসার পূর্বেই আপনাকে এটা করতে হবে। মোটামুটি এটা জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে করতে হবে। 15 থেকে 20 দিনের মধ্যে করা ভালো, কিংবা 10 থেকে 20 দিনের মধ্যে করা ভালো। যদিও আজকে অলরেডি প্রায় 20 তারিখ আজকে চলছে, এবং সেই ক্ষেত্রে অনেক জায়গাতে মুকুল চলে আসছে, আবার অনেকের গাছে এখন পর্যন্ত মুকুল আসে নাই। তবে যদি এসেও থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুকুল আসার আগে এই স্প্রেটা করবেন। সেটা হচ্ছে আমাদের সালফক্স ব্যবহার করতে হবে এবং সেই সাথে ফ্লোরা ব্যবহার করতে হবে। সালফক্স হচ্ছে সালফার গ্রুপের এবং ফ্লোরা হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন 20 গ্রুপের। আরেকটা আছে আমাদের টিডো ইমিডাক্লোপ্রিড গ্রুপের। আরেকটা সর্বশেষ যেটা আছে আমাদের ল্যামডা সাইহালোথ্রিন, তাই না, 2.5 ইসি আমাদের, এটা হচ্ছে ফাইটার। এখন আপনি আমাকে এটা একটু বলেন, একটু আপনি কাছাকাছি আসেন, এই যে হ্যাঁ একটু কাছে আসেন, 2-1 হাত। হ্যাঁ, ঠিক আছে, ওকে আমাদের দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, আপনি আমাকে এখন শুধু বলেন যে আমরা এই যে 4টা পণ্যটা ব্যবহার করব, 4টা পণ্য, সেক্ষেত্রে আমরা কেমন গাছের মধ্যে ব্যবহার করবো, বা 1 বিঘা জমিতে কি পরিমাণ গাছ থাকতে পারে, বা কি পরিমাণে ব্যবহার করবো, ঔষধে প্রতি লিটারে আমরা কিভাবে ব্যবহার করবো? অ্যাকচুয়ালি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের যেভাবে বাগান, তো প্রচুর বাগান, এবং এক্সপ্রেতে পানি কিন্তু প্রচুর লাগে। সেক্ষেত্রে আমরা 50 ভারের একটা হচ্ছে যে ডোজ বলি। ঠিক আছে, 50 ভারের ডোজটা, 50 ভার বলতে 50 লিটার, 50 লিটার না, 50 ভার বলতে বোঝায় এক ভারে 25 লিটার, 25 লিটার 2 ডোলে 1 ভার। তার মানে 25 লিটার যদি 5-25-এ 125, মোটামুটি 1000 লিটার পানির একটা ডোজ এখানে দেওয়া হয়। সেক্ষেত্রে সালফার হচ্ছে যে 2 কেজি 1000 লিটারে। আচ্ছা, সালফার হচ্ছে যে 2 কেজি, আর হচ্ছে এখানে ফ্লোরা হচ্ছে যে 2 লিটার। আচ্ছা, মানে আমরা নরমালি তো এখানে 3 লিটার না, মিলিতে 1 লিটার পানি, সেই হিসাবটা পরে আসছে। আপনি বলেন যে আমাদের 1000 লিটার পানিতে লাগবে 2 কেজি সালফক্স এবং 2 কেজি ফ্লোরা লাগবে। এখন আপনি বলেন টিডো কতটুকু লাগবে? টিডোটা হচ্ছে যে 400 মিলি, 1 বোতল টিডো লাগবে 400 মিলি 1000 লিটার পানি। ফাইটার 1 লিটার।
ফাইটার লাগবে 1 লিটার। তার মানে হচ্ছে আমরা যদি 1000 লিটারে এইটাকে ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে টিডো কিন্তু আমরা অনেক সময় বলি হাফ মিলি যদি লিটারে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 400 মিলিতে একটু কম পরিমাণে হয়ে যায়। কিন্তু আবার আরেকটা যেহেতু ল্যামডা সাইহ্যালোথ্রিন, এই কারণে সামান্য কিছু কম থাকলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তবে যদি অনেকেই আছে যদি ল্যামডা ব্যবহার করতে না চান কিংবা ল্যামডা সাইহ্যালোথ্রিন ফাইটার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু টিডোর পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিলেও মোটামুটি হয়। এবং অনেকে দেখা যায় শুধু টিডোতেও দিয়ে কাজ করছে। আবার দেখা যাচ্ছে যে টিডোটা হচ্ছে যে এখানে 800 গ্রাম লাগবে, 800 মিলি লাগবে। এবং এখানে আমরা যদি ল্যামডাটা টোটালি বাদ দিই তাহলে এখানে হচ্ছে যে আমাদের এসি মিক্সটা দেওয়া যায়, অ্যাড করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি চাই সেই ক্ষেত্রে এসি মিক্স ব্যবহার করলে কতটুকু দেওয়া লাগবে? এসি মিক্স দিলেও হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা 1 লিটারই ব্যবহার করব, 1 লিটারের মতো ব্যবহার করব। তার মানে হচ্ছে আপনারা চাইলে যদি ল্যামডা ব্যবহার করে না করেন কিংবা ফাইটার যদি ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এসি মিক্স, এবং সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে 1 লিটার পরিমাণে। এটা হচ্ছে আমাদের প্রথম স্প্রে। এখন বিষয়টা হচ্ছে ধরেন মুকুল আসছে, এই সময়টাতেও কি করা যাবে স্প্রেটা? না, এটা স্প্রে চেঞ্জ করতে হবে। তখন আর সালফার বা একবার হচ্ছে যে আমরা তখন আমাদের ফ্লোরাটা দিতে হবে না, দ্বিতীয় স্প্রেতে আসতে হবে। দ্বিতীয় স্প্রেতে কি হবে? যখন মুকুলটা আমাদের বড় হয়ে যায় তখন আমাদের 4 থেকে 5 ইঞ্চি হয়ে যাবে, 4 থেকে 5 ইঞ্চি যখন হয়ে যাবে তখন আমাদের একটা ছত্রাকনাশক দিতে হবে, এবং এখানে আমাদের কিছু মেজ পোকা বা হপার পোকা কিংবা হচ্ছে যে আমরা উকুইনা পোকা বলি, স্থানীয় ভাষায় উকুইনা পোকা বলি, এখানে কিন্তু অ্যাটাক করে। এর জন্য টিডোটা মাস্ট ব্যবহার করতে হবে। এখানে আমাদের 1 পয়েন্টেড অ্যাকামাইড ব্যবহার করতে হবে এবং সাথে এমকোজিম ছত্রাকনাশক ব্যবহার দিতে হবে। ওই মানে কার্বনডাজিম। আচ্ছা, এবং আমরা যদি হচ্ছে ওই সময় মানে আমরা আর ফ্লোরা বা সালফার ব্যবহার করব না, দ্বিতীয় স্প্রেতে আমরা ফ্লোরা ব্যবহার করব না। ফ্লোরাটা আমরা ব্যবহার করব না হচ্ছে সালফক্স এবং ফ্লোরা। মানে এক কথা ফলনবর্ধক হিসেবে নাইট্রোবেনজিন গ্রুপের আমরা ফ্লোরা বাদ দিব, আর হচ্ছে সালফক্সটা আমরা ওই সময় সালফার গ্রুপেরটা বাদ দিব। দেওয়ার পরে আমাদের ইমিডাক্লোপিড গ্রুপের টিডো অবশ্যই থাকবে, একই পরিমাণে থাকবে, 400 মিলি। এবং আমাদের যে অ্যাকামাইট আছে, অ্যাকামাইটটা কতটুকু প্রয়োজন হবে? লিটারে 1 মিলি, 1 লিটার দিতে হবে। 1000 লিটারে 1 লিটার প্রয়োজন হবে। আরেকটা যেটা বললেন, আর কি লাগবে? আরেকটা লাগবে ছত্রাকনাশক, একটা ছত্রাকনাশক এমকোজিম, মানে কার্বনডাজিম ব্যবহার করতে। এটা কি পরিমাণ দিতে হবে লিটারে? এটা হচ্ছে যে 2 কেজি, আমরা মানে লিটারে 2 গ্রাম করে। এই অনুযায়ী যদি আপনি, তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম, প্রথম স্প্রের বিষয়টা আমরা শেষ করে ফেলছি। আর দ্বিতীয় স্প্রেতে অবশ্যই আমাদেরকে 2টা জিনিস বাদ দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ফলনবর্ধকের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্লোরা কিংবা হচ্ছে নাইট্রোবেনজিন কিংবা অনেকে পিজিআর ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দ্বিতীয় স্প্রেতে আপনারা কোনো ধরনের পিজিআর, ফসফিপিএ কিংবা হচ্ছে ফলনবর্ধক ব্যবহার করবেন না। এবং পাশাপাশি প্রথমবার সালফার ব্যবহার করলে দ্বিতীয়বার আর কখনোই সালফার ব্যবহার করার, মানে দ্বিতীয়বারের ডোজে সালফার ব্যবহার করা যাবে না। এবং দ্বিতীয় ডোজে অবশ্যই যেটা আবারও ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমিডাক্লোপিড গ্রুপের বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয় আমাদের টিডো আছে। টিডো ব্যবহার করতে হবে 0.4 মিলি প্রতি লিটারে। এক কথা হচ্ছে আপনার 1000 লিটার পানিতে লাগবে হচ্ছে 400 মিলি। এবং সেই সাথে আমাদের লাগবে হচ্ছে অ্যাকামাইট হচ্ছে আমাদের অ্যাবামেকটিন গ্রুপের। তো এই অ্যাবামেকটিন গ্রুপের আপনাদের যে কীটনাশকটা আছে এইটাকে ব্যবহার করতে হবে প্রতি লিটারে 1 গ্রাম করে, সেই 1 মিলি করে। সেই ক্ষেত্রে আপনার 1 লিটার পড়বে হচ্ছে 1000 লিটারে। এবং আরেকটা যেটা আমরা বললাম সর্বশেষ, সেটা হচ্ছে এমকোজিম ছত্রাকনাশক হিসেবে প্রতি লিটারে 2 গ্রাম করে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 1000 লিটারে 2 কেজি পর্যন্ত ব্যবহার করতে। যদি এইটা আমরা স্প্রে করি তাহলে আমাদের মোটামুটি দ্বিতীয় স্প্রেটা কিন্তু মোটামুটি শেষ। তাহলে এইভাবে যদি কেউ প্রতিনিয়ত যত্ন নেয় এবং আমরা যদি কৃষকদেরকে এইভাবে পরামর্শ দিতে পারি, তারা অবশ্যই উপকৃত হবে, এবং ভালো ফলন আশা করা যায়। মুকুলটা ভালো মানে সতেজ তরতাজা থাকবে, গাছের চেহারাও অনেক সুন্দর থাকবে এবং সর্বোপরি মুকুলটা সতেজ থাকবে। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে অনেকে দ্বিতীয় স্প্রেটা মানে মুকুল আসার পরে যদি দিতে চায়, কিংবা অনেক সময় দেখা যায় 2-1টা করে ফুল বের হয়ে গেছে, এই সময়টাতে স্প্রে করা যাবে কি? স্প্রে করা যায়, মাঝে মধ্যে করা যায়। আচ্ছা, বিশেষ কন্ডিশনের উপর নির্ভর করে। যদি প্রথম দিকে 2-1টা আসছে সেই ক্ষেত্রে করা যায়। আপনাদেরকে বারবার সতর্কতার সাথে বলে দিচ্ছি, যদি আপনার জমিতে দেখেন মুকুল আসছে ঠিকই কিন্তু ফুল আসেনি এখন পর্যন্ত, তখন চোখ বন্ধ করে আপনি স্প্রে করতে পারেন। কিন্তু যদি ফুল আসে, হাতে গোনা 2-1 জায়গায়, শতকরা 2-1 জায়গায় যদি আপনার ফুল আসে, সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন, তবে না করাই ভালো। আর যদি ফুল পরিপূর্ণভাবে এসে যায় তাহলে অবশ্যই যে কোনো ধরনের কীটনাশক আপনি এখানে স্প্রে করবেন না। কোনো রকমের স্প্রে এখানে করা উচিত না, কারণ কীটনাশক ওই সময়টাতে আপনার ফুলের পরাগায়নের বাধা একটা সৃষ্টি করে। আর ফুলের যদি পরাগায়ন না হয় সেখানে কিন্তু আমের
গুটি আসবে না, আর গুটি গুটি আসবে যদি না আসে সেখানে কিন্তু আম হবে না, আম হবে। এবং কৃষক হিসেবে আপনি কিন্তু সেখানে লসের সম্মুখীন হবেন। কি ঠিক বলছি তো নাকি? জি ঠিক। তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে আমরা প্রথম স্প্রে কি, দ্বিতীয় স্প্রে কি সেটা শিখে নিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবারও আমরা কথা বলবো, এবং আপাতত তো এই স্প্রেটাই চলছে, তাই না? এই স্প্রেটা চলছে, আর তৃতীয় আমাদের spray আসতে চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি এই আরো স্প্রেটা শেষ সময় লাগবে। সময় লাগবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।